ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وتخرج الحي من الميت وترزق من تشاء بغير حساب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে সুস্থতার সাথে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেছেন। মসজিদে আগে আগে এসে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের সময়, আমাদের ঋতু এই সবগুলো পরিবর্তন ঘটান। আমরা এক থেকে আর একে পরিবর্তন হই। এটা মহান আল্লাহর নিয়ম, সিস্টেম। এক বয়স থেকে আর এক বয়সে আমরা পরিবর্তন হই।
বয়স একরকম থাকে না, এটা পরিবর্তন হতে থাকে। সুস্থতা থেকে অসুস্থ হয়ে যায়, আবার কেউ অসুস্থতা থেকে সুস্থ হয়ে যায়। এভাবে আমরা পরিবর্তনশীল। ধনী থেকে কেউ গরিব হয়ে যায়, গরিব থেকে কেউ ধনী হয়ে যায়, আবার কেউ একই রকমই রয়ে যায়। এই সবগুলো মহান আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখেন সে সেভাবেই থাকে। এই সব কিছুর ক্ষমতা মহান আল্লাহর হাতে। এই বিশ্বাস হলো আমাদের জন্য সবচেয়ে বড় ঈমান, যে আমাদের সবকিছুর চাবিকাঠি মহান আল্লাহর হাতে। এজন্য আল্লাহমুখী হওয়ার জন্যই সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন। কোরআনের আহ্বান, আল্লাহমুখী হও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে সরল সঠিক পথ দেখাও, যেটা সরল হবে এবং সঠিক হবে, সহজ হবে এবং সেটা সঠিক হবে। এই সঠিক পথের দিশা, সঠিক চিন্তা। এই পথটা কি? যে সঠিক একটা চিন্তা আগে, যে আমার মনের ভিতরে বা মাথার ভিতরে যে চিন্তাটা আসবে সেটা যেন সঠিক হয়। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এরপরে কর্ম সঠিক হওয়া, এটা বারবার চাওয়া। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা অপরিহার্য করে দেওয়া হয়েছে, আর প্রত্যেক রাকাতেই আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চাই, আসামিন নাই দাঁড়িয়ে। নবী রাসূলরাও এই একই কাজ করেছেন, যেন সঠিক পথে থাকতে পারি। এজন্য তারাও এই দোয়া করেছেন। এই সূরা ফাতিহা আমরা যেটা পড়ি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই কোরআন নাজিল থেকে তিনিও এই একই দোয়া করেছেন, যেন সরল সঠিক পথে থাকতে পারি। তো এই সরল সঠিক পথে থাকাটাই হলো জীবনের আসল সফলতা, এর মধ্যে নিহিত। তাহলে এর জন্য প্রথম যে কাজটা করা সেটা কি? সঠিক একটা চিন্তা মাথার মধ্যে নিয়ে চলা, যে চিন্তার মধ্যে যেন কোনো বেঠিক চিন্তা না ঢুকে যায়। সেই চিন্তার ভিতরে যেন নিজের হোক অন্যের হোক কোন রকম ক্ষতি আশঙ্কা না থাকে, বা চিন্তার ভিতরে ক্ষতি আছে জেনেও যেন আমরা ওই ক্ষতির পথে না চলি। জেনে শুনেও যেন আমরা ক্ষতির পথে না চলি। এই মনোভাব, এই চিন্তা ভাবনা আগে প্রত্যেকের মধ্যে জাগ্রত করা। তা না হলে ছোট্ট একটা অপরাধ এক সময় অনেক বড় অপরাধে পরিণত হয়। আপনি যেটা ছোট চিন্তা নিয়ে মনে করছেন যে এটা তো ছোট একটা অপরাধ, আমি করি, এমনই বাকি কত মানুষ কত বড় অন্যায় করছে, আমি একটা ছোট অন্যায় করি। দেখা যাবে এই ছোট একটা অন্যায় অনেক বড় অন্যায়ের জন্ম দিয়েছে। এজন্য মনের ভিতরে ছোট অন্যায়গুলো থেকেও বিরত থাকা, ছোট থেকে ছোট পাপ থেকে গুটিয়ে নেওয়া নিজেকে, তাহলে বড় পাপ আর হবে না। কিন্তু আপনি যখন ছোট ছোট অনেক পাপ আপনি করতে থাকবেন, তখন এক সময় অনেক বড় পাপে পরিণত হবে। আর আল্লাহ তাআলা কখনো কোনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যখনই যে অপরাধী সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করেছে, তখন সেই অপরাধী আর স্থির থাকতে পারেনি। সে অপরাধীকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছে।
অত্যন্ত লাঞ্ছনার সাথে, অত্যন্ত অপমানের সাথে, অত্যন্ত জঘন্য পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন। যখন কেউ অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছে, এরকম অগণিত অসংখ্য উদাহরণ কোরআনের মধ্যে দিয়েছে। কেন দিয়েছেন? অপরাধীদের কথা কেন কোরআনে থাকবে? কোরআন তো একটা পবিত্র গ্রন্থ, এর মধ্যে পবিত্রতা থাকবে, পবিত্র মানুষের কথা থাকবে। অনেক মানুষ প্রশ্ন তোলে যে কোরআনে কেন এরকম জঘন্যতম কথা তুলে ধরেছে আল্লাহ। অনেক নাস্তিকেরা কি এই প্রশ্ন তুলেছে, যেহেতু তো আসমানি কিতাব, ভালো কিছু থাকবে, ভালো কাহিনী থাকবে, ভালো মানুষের কথা থাকবে, কিন্তু কেন জঘন্যতম মানুষের জঘন্যতম পাপের কথা এতে বলা আছে? কারণ ওই পাপে যেন আমিও পাপিষ্ট না হই, ওই অপরাধে যেন আমিও অপরাধী না হই। হইলে কি হবে? ওই অপরাধীর যেমন শাস্তি হয়েছে, লাঞ্ছনার সাথে, অপমানের সাথে, অত্যন্ত ধিক্কারের সাথে, সেই ঘটনা আল্লাহ তুলে ধরেছেন যাহাতে করে আপনি আমি সবাই ওই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকি। কারণ শেষ পরিণতি অপরাধী জানে না। যে অপরাধ করে সে কখনো শেষ পরিণতি জানে না। সে মনে করে যে আমি পার পেয়ে যাব, এবং পার পাওয়ার জন্য প্রটেক্ট ব্যবস্থাও সে নিতে থাকে সর্বদা। কিন্তু কোন সময় যে সেই ব্যবস্থা ফাটল ধরে সে নিজেও জানে না। এজন্য বারবার আল্লাহ তাআলার কাছে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সরল সঠিক পথ, এটা বারবার চাইতে থাকা। কারণ সঠিক পথ থেকে বিচ্যুত হলেই সমস্ত পথ আপনার জন্য ভয়ঙ্কর। সরল সঠিক পথ হবে একটাই, আর ভুল পথ অগণিত। সঠিক পথ কি? একটাই, আর ভুল পথ অগণিত। কষ্টদায়ক পথ অগণিত। সহজ পথ একটাই, আর কষ্টদায়ক পথ অগণিত।